চারদিকে যখন প্রকৃতি নিস্তব্ধ, তখন শীতকালীন অতিথি পাখিরা আশ্রয় নেয় এই জলাভূমিতে। ঝাঁক বেঁধে এসব পাখির কিচিরমিচিরে যেন নতুন প্রাণ ফিরে পায় জলাভূমিগুলো। শীতের সময়ে ঝাঁক বেঁধে আসে ঈগল, হাঁস, বক সহ আরো অনেক প্রজাতির পাখি। প্রতিবারের মতো এবারও শীতের শুরুতেই ক্যাম্পাসের লেকগুলো পরিণত হয়েছে অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়ে। আমরা খুবই হতাশ হয়েছি যে এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লেকগুলোতে প্রতি বছর যে হরেক রকমের যে পরিযায়ী পাখি আসে, এবার কিন্তু আমাদের উল্লেখযোগ্য কোনো সেই পরিযায়ী পাখি কিন্তু আমাদের চোখে পড়েনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই পাখিরা সাধারণত সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল সহ হিমালয়ের উত্তরের শীতপ্রধান অঞ্চলগুলো থেকে আসে। প্রচণ্ড শীত আর তুষারপাতে টিকে থাকা যখন অসম্ভব হয়ে যায়, তখন এরা উষ্ণতা আর খাদ্যের খোঁজে নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে পাড়ি জমায়। বিশ্ববিদ্যালয়ের লেকে ঘুরলে দেখা যাবে সোনালী প্রজাতির হাঁসগুলো পানিতে দারুণভাবে ভেসে বেড়াচ্ছে। এরা জলজ উদ্ভিদ আর পোকামাকড় খুঁজে খায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি পাখি দেখার জন্য আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। তো এসে দেখলাম যে কোনো পাখি নেই। তো এরকম কেন হলো জানি না, হয়তো বা ওরা নিরাপদ মনে করছে না। আমি রংপুর থেকে এসেছি অতিথি পাখি দেখতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতিথি পাখির কথা অনেকবার শুনেছি, টিভিতে দেখেছি, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে কোনো পাখি নেই। এবছর যেমন ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে, তেমনি রয়েছে আশঙ্কাও। শিকারীরা বিভিন্ন আধুনিক ফাঁদ ব্যবহার করে পাখিদের ফাঁদে ফেলছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হয়ে যাচ্ছে। বিশেষ করে ঈগল এবং হাঁসের মতো প্রজাতি সবচেয়ে বেশি বিপদে। এই ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের যে জন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং অতিথি পাখির জন্য কিন্তু জাহাঙ্গীরনগর আসলে বিখ্যাত, এই ব্যাপারটা এবারে ব্যতিক্রম, একেবারেই ব্যতিক্রম। পাখির সংখ্যা নেই বললেই চলে, একদমই নেই। এর পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এবং মানব সৃষ্ট যে বিপর্যয়টা ঘটে এবং যেটা ঘটেছে সেজন্য আসলে এই ব্যাপারটা ঘটেছে বলে আমি মনে করি যে পাখির আগমন কম হয়েছে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাস 2014 সালে অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লেকগুলোর পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পাখির সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে নিরাপদ আশ্রয় নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অতিথি পাখিদের দেখা পাওয়া কঠিন হবে। প্রতি বছর সাধারণত নভেম্বরের শেষ থেকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেকগুলোতে সাধারণত অতিথি পাখিগুলো রাখে। তো বিগত কয়েক বছর ধরেই আমাদের লেকগুলোতে অতিথি পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা গবেষণায় দেখতে পেয়েছি। প্রধানত অপরিকল্পিত উন্নয়ন, আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গ্রামগুলোতে এবং আমাদের ঠিক বিশ্ববিদ্যালয়ের সীমানা ঘিরে যেসব অঞ্চল আছে সেখানে কিন্তু অনেক উন্নয়ন হচ্ছে। পাশাপাশি দূষণ, তারপরে বর্জ্য ব্যবস্থাপনার সঠিক অব্যবস্থাপনা বলা যেতে পারে, এবং আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের অতিথি বা আমরা যারা বাইরে থেকে ঘুরতে আসি তারা আমরা জেনে অথবা না জেনে হোক পাখিতে অনেক বিশ্বাস করি। এই অতিথি পাখিরা শুধু সৌন্দর্য নয়, প্রকৃতির একটি ভারসাম্য রক্ষা করে। তাই তাদের সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।